কোরবানির গোশত ৩ ভাগ করতে হবে, ওনার মসজিদের ইমাম সাহেব বলেছেন। এই ৩ ভাগ কি করতেই হবে হাদিস দ্বারা সাব্যস্ত? জি, অনেক ধন্যবাদ। আসলে না, এভাবে কোনো বক্তব্য ইসলামে আসেনি যে ৩ ভাগ আমি যদি না করি তাহলে আমার কোরবানি হবে না, যেমনটা ভাই বললেন। আমার মনে হয় এই বক্তব্যটি হয়তো আমাদের যিনি দিয়েছেন তার একটু কারেকশন করা উচিত। ইসলাম আসলে কোনো মানুষকে এভাবে বাধ্য করেনি। ধরুন আপনি একটি গরুকে ৭ ভাগে কোরবানি করার মধ্য দিয়ে, ধরুন আমি আমার পরিবারে ১ ভাগ, আমি একটা অংশ আমি নিলাম, কোরবানি করলাম। কিন্তু আমার ফ্যামিলি মেম্বার এতই বেশি যে আমার ভাই বোন, আমার আপনজন, আত্মীয় স্বজন, বাবা মা সব মিলিয়ে যে আমার ওই ১ ভাগ কোরবানি দিয়ে আমার ঈদের দিন বা তার সর্বোচ্চ হয়তো তারপর দিন একটু গোশত তারা সবাই মিলে খেতে পারবে। এখন কি ইসলাম আমাকে বাধ্য করে যে আমার এই অংশটুকুনো আমি ৩ ভাগ করে দিই, আমার পরিবার খাক আর না খাক, পাক আর না পাক, এটা আমাকে 3 ভাগ করে দিতেই হবে, না হলে আবার কোরবানি হবে না? ইসলাম আসলে কখনো এতটা অমানবিক হয় না এবং এতটা কঠিন হয় না। মনে রাখতে হবে যে হ্যাঁ, ইসলাম আমাকে উদ্বুদ্ধ করে যে কোরবানি, যেহেতু কোরবানি মানে কি? কোরবানি মানে স্যাক্রিফাইস করা, তাই না? আমি নিজে আল্লাহর জন্য আমি সব কিছু উজাড় করে দিব, এটাই তো কোরবানি। তো আমি যে পশুটা কোরবানি করছি এটার মূল টার্গেট হচ্ছে কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলার জন্য আমি করেছি। তো সুতরাং আমার এই পশু জবাই করার মধ্যে, কোরবানি করার মধ্যেও কিন্তু আমার একটা স্যাক্রিফাইস থাকতে হবে যে আমি নিজেও খাবো, আমার পরিবার খাবে, আমার আপনজনরা খাবে, আমার প্রতিবেশী একটু পাবে, আমার আত্মীয়রাও কিছু পাবে, এটাই কোরবানি, এটাই স্যাক্রিফাইস। তো কাজেই এটি আমরা এই চেতনা নিয়ে আমরা কোরবানি করি। কিন্তু কোনো মানুষ যদি এমন হয় যে আসলে তিনি দিতে পারছেন না কোনোভাবেই, তাহলে তার কোরবানিটা হবে না, এটা বলার কোনো সুযোগ নেই।